মুখে বলতে পারতে, হাতটা নাই বা তুলতে পারতে। আমি জানি আমি ভুল করেছি, আমার যেটা জানা সেটা জানা হয়ে গেছে। তুই জানিস না ছোটদা, ও ও নিজের স্বার্থের জন্য কতটা নিচে নামতে পারে। দেখ অস্মি, রাশি হয়তো না বুঝে শুধু সবকিছুতে ঝাঁপিয়ে পড়ে, বাট এটা কি ঠিক যে ও নিজের স্বার্থের জন্য কিছু করেছে? ঠিক বলিস না। ও যে আমি সেটাই ওকে বলার চেষ্টা করছি। অস্মি, কোথাও একটা ভুল বোঝাবুঝি হচ্ছে। তুমি তো জানো না সেরকম না অস্মি। আমি বুঝতে পারছি বৌমনি, আমি বুঝতে পারছি তোমাদের এটা ভুল মনে হচ্ছে আমি হয়তো মিথ্যা কথা বলছি, কিন্তু একদিন তোমরা ঠিক বুঝতে পারবে যে তোমরাও ভুল করেছো ওকে বিশ্বাস করে। ও যে কত মিথ্যে কথা বলেছে। ছোটদা, তুই জানিস আজকে ও এগুলো কেন করেছে? কেন করেছে বল আমায়? ও ইলেকশনে জিততে চায়, সেই জন্য আজকে আমাকে গুলি করে মারার চেষ্টা করেছে। কি যাতা বলছিস তুই, ভেবে বল। আমি ঠিক কথা বলছি, কেন বিশ্বাস করছিস না? আমার সম্বন্ধে এত কিছু খারাপ ভাবার আগে অন্তত একবার আমায় জিজ্ঞেস করতে পারতে আমি এখানে কেন এসেছি। তুমি তো জানো অস্মি, তোমার ছোটদা আমাকে বলেছে পুচকুকে কখনো কাজ ছাড়া করতে না, সময় ওর সাথে থাকতে। আমি তবুও ওকে বাড়িতে একা ফেলে রেখে শুধুমাত্র তোমার জন্য এখানে এসেছিলাম, তোমার কথা ভেবে, তোমাকে বাঁচাতে। অস্মি, তুমি আমাকে বলছো আমি সব কিছু করিয়েছি। আমি করিয়েছি। প্রমাণ ছাড়া আমি কোনো কথা বলি না। আমিও প্রথম বিশ্বাস করিনি, কিন্তু আমি নিজের চোখে দেখে কি করে বিশ্বাস করব? মানে অস্মি, তুমি কি বলছো? আমি কিছু বুঝতে পারছি। জানো তো, আর এই সব কিছুর পেছনে নিশ্চয়ই কারো একটা ষড়যন্ত্র আছে। আমি কিন্তু এসবের কিচ্ছু জানি না, তুমি আমায় বিশ্বাস করো। বিশ্বাস? তোমাকে বিশ্বাস করব? আর নয় রাশি, অনেক ঠকেছি আমি। আজকে তুমি আমার একটা কথা শুনে নাও, আজ থেকে তোমার সাথে আমার সব সম্পর্ক শেষ। অস্মি তোমার জন্য মরে গেছে। অস্মি, প্লিজ আমার কথাটা শোনো। অস্মি, প্লিজ। প্লিজ আমার কথাটা শোনো। অস্মি, দাঁড়াও, আমার কথাটা শোনো। দিদি ভাই, আমি এসবের কিচ্ছু জানি না, বিশ্বাস করো। অস্মি আমাকে পুরো ভুল বোঝা গেছে। অস্মি কি হলো তুমি শুনেছো? আমার কাছে মৃত। দিদি ভাই প্লিজ অস্মিকে না করো, অস্মিকে ফিরিয়ে আনো না দিদি ভাই, প্লিজ। আমি কিচ্ছু করিনি দিদি ভাই, আমি কিচ্ছু করিনি। জানি না কিচ্ছু করতে পারি। তুমি
বিশ্বাস করো, আমি এসবের কিচ্ছু জানতাম না। অশ্মি সম্পূর্ণ আমাকে ভুল বুঝে গেছে। আমি তো অশ্মিকে বাঁচাতে এখানে এসেছিলাম। হঠাৎ করে তখন আমি তোমাকে জানাতে পারি। উজ্জ্বল প্লিজ, প্লিজ অশ্মিকে একটু ফোন করো, অশ্মিকে ডাকো না। উজ্জ্বল প্লিজ। আমি জানি অশ্মি যা বলে গেল সেটা কখনো সত্যি হতে পারে না। তুমি আমার বা আমার ফ্যামিলি মেম্বারের কোনো রকম কোনো ক্ষতি করতে পারো না। আমি এটাও জানি যে তুমি অশ্মিকে বাঁচাতেই এখানে এসেছিলে, কিন্তু কেন রাশি? আর অশ্মি এতটা ভুল বুঝলো কেন তোমার? ভুল দেখিসনি তো, ঠিক দেখেছিস। মিলি দিদিকেই দেখেছিস। আরে হ্যাঁ, আমি বলছি তো ওটা মিলি দিদিই ছিল। আর আমি বলছি শোনো, আমরা দুজনেই দেখেছি। হ্যাঁ মেজমা, ওটা মিলি দিদি ছিল। তুই মিলিকেই দেখেছিস? ওভারতি কি বলছি বলবো আর চুটকি? মিলিকে নাকি দেখেছে কার বাইকে করে চলে যেতে। ও তো বললো জন্মদিন আছে, পাড়ার বন্ধুরা মিলে যাবে। ওর বাড়িতে গিফট রেখেছে, বেশি দূরে তো না। তাহলে এখন কোথায় যাবে? মেয়েটা একটা কথা শুনে না। কদিন ধরে বারণ করছি, বেরোস না। রাস্তাঘাটের অবস্থা ভালো না। শাহকে তুলে নিয়ে গেছে, আমি কি করে বুঝবো বলতো? শান্ত হও না, তখন থেকে বলে চলেছ একটু ব্যাপারটা বুঝতে দাও প্লিজ। শান্ত বর্তি, বলছি কোথায় যেন গেছে, আমাদের বলে গেল। কি বললো? বললো তো কাছেই যে বন্ধুর বাড়ি, ওখানে যাচ্ছে বললো না? কাছে না, কাছে বললে তো হবে না, খুঁজতে হবে তো। এই ঠিক করে বল তো, ঠিক কোথায় দেখেছিস? বাইকে করে কেউ তুলে নিয়ে গেছে নিশ্চয়ই। ওর কারোর বাইকে করে জন্মদিনে যাওয়ার কথা ছিল না। কেউ নিশ্চয়ই ওকে তুলে নিয়ে গেছে। একটু খুঁজে দেখো। বারণ করেছিলাম যেতে। কি ও বৌদি কোথায়, কোথায় তুমি বলেছে কিছু? বললো তো কাছেই যে বন্ধুর বাড়ি, তার জন্মদিনে যাচ্ছে। আর তো কিছু। ও কাছে? তাহলে দেখি একবার ওখানে বন্ধুর বাড়িতে। তাহলে কান্নাকাটি করবো না। আমি যাবো। চল চল। আমার ভয় করছে। এই মেয়েটা সব ভুলে গেছে। আর এখন গাছতলায় ছিলাম, ওকে তুলে নিয়ে গেল কিভাবে তুমি বলো? তখনই তো মেয়েটাকে মেরে ফেলতো। কিভাবে মোটি কাটারি দা নিয়ে গিয়ে গ্রামের সব বউরা মিলে ঝাঁপিয়ে পড়ে ওকে আমি গাড়ির ভেতর থেকে ছাড়িয়ে নিয়ে এসেছি। সব ভুলে গেছে মেয়েটা। ওকে যদি তুলে নিয়ে যায় এবার আমার মন বলছে বাড়ি তুলে নিয়ে গেছে। না বাড়ি, আমাদের সহ্য শেষ নেই। যদি কোনো সর্বনাশ হয়ে যায়, আমার ভয় করছে কোনো সর্বনাশ হয়ে যায়। এটাকে যে কেন যেতে দিলাম, আমার মনটা কিছুতেই সায় দিচ্ছিল না। এটাকে তো কদিন ধরেই কেমন যেন অন্যরকম লাগছিল। রাধা মাধব, কেন তুমি বারবার এভাবে পরীক্ষা নিচ্ছ? মিলির যদি আজ কিছু হয়ে যায়, আমি যে নিজেকে ক্ষমা করতে পারবো না। তুমি দেখো রাধা মাধব, ওকে তুমি রক্ষা করো। দেখো, রাশি কিন্তু ঠিকই বলেছে যে তোমার বা আমাদের ক্ষতি করতে চাইছে। আমরা যদি তার সামনেই থাকি তাহলে বিপদটা অনেক কম। এই বাড়ি থেকে তোমার সঙ্গে যেদিন শেষবারের মতো রয় মেনশনে গেলাম, সেদিন ভাবিনি দেব
আমি সত্যি ভাবিনি যে কোনোদিনও আর এই বাড়িটা আমাদের একসঙ্গে আসা হবে না। এভাবে কেন হারিয়ে গেলে তুমি? এভাবে কেন চলে গেলে তুমি? দেব, দেব ফিরে এসো, ফিরে এসো দেব, ফিরে এসো। আমার খুব একা লাগছে, আমি আর পারছি না, আর পারছি না। আমার সব কিছু শেষ হয়ে গেছে দেব। যাদের বিশ্বাস করে আমি কাছে টেনে নিয়েছিলাম, তারাও আমাকে ঠকালো। আমি আজ হেরে গেছি, আমার সব হারিয়ে আমি আজ নিঃস্ব, দেব। আমার কাছে ফিরে এসো, আমার কাছে ফিরে এসো, আমার কাছে ফিরে এসো। হচ্ছে কেন হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। রাশি সকালবেলা উঠে বেরিয়ে গেল, পরমাদীপ তাদের কোনো খোঁজ নেই, উজি অফিসে থেকেও নেই। ব্যাপারটা কি হচ্ছে বলতো? বাবা আমিও বুঝতে পারছি না। বর্দা ভাই হঠাৎ করে ফোন করে বললো বৌদি কোথায়, ব্যাস তারপরে ফোন কেটে দিল, আর কিছু বললো না। তো কই সকালবেলা রাশির যে ফোনটা এলো না, আমি দেখলাম তারপরই ও কিরকম অন্যমনস্ক হয়ে পড়লো। বাবা আমারও তাই মনে হচ্ছে জানো। আমি বৌদিকে বারবার জিজ্ঞাসা করলাম, কিছুতেই বললো না জানো তো। কিন্তু তা বলে তো আমরা হাত পা গুটিয়ে বসে থাকতে পারি না, আমাদের তো কিছু একটা করতে হবে। আমার তো মনে হচ্ছে এর পিছনে বোধহয় শীর্ষা ভাদুড়ির কোনো হাত আছে। না বাবা সেরকম কিছু নয় আমার মনে হচ্ছে। এরকম যদি কিছু হতো তাহলে ডেফিনেটলি বৌদি আমাকে সেটা ওই তো বৌদি এসে গেছে। কোথায় ছিলে তোমরা? কোনো খবর নেই, কিচ্ছু নেই, কোথায় গিয়েছিলে? বৌদি তোমাকে এরকম কেন দেখাচ্ছে, কি হয়েছে আমাকে বলো। আমি একটু আসছি। কি শোনো ওকে একটু একা থাকতে দাও। সারাদিন যা ঝড় গেল ওর উপর দিয়ে। ওরে বাবা কি ঝড় গেল সেটাই তো জানতে চাইছি, তোমরা আমায় কিছু বলো। মিস্টার ভাদুড়ি, আমি আপনাকে সবকিছু বুঝিয়ে বলছি। আসুন আমার সঙ্গে আসুন। বৌদি আমাকে বলো তো বর্দা ভাই কোথায়? তো জি আচ্ছা কি হয়েছে বলো তো, তোমার কি হয়েছে? মানে তোমাকে অফিসে ফোন করে পাওয়া যাচ্ছে না। আরে কি হয়েছে না জানলে আমাদের তো দুশ্চিন্তা হয় না কি? আই সরি, আমাকে আমি এখন একটু একা থাকতে চাই। হ্যাঁ প্লিজ, আই সরি, প্লিজ। রাশি চলে গেল, উজিও এভাবে চলে গেল। দীপ প্লিজ আমাকে বুঝিয়ে বলো কি হয়েছে। মিস্টার ভাদুড়ি আমি বলছি। আর সকালে ওখানে আমার না কেমন অস্থির করছে শরীরটা। কি করবে? এবং ওই মেয়ে তো বলে মিলির কোনো বন্ধুরা জন্মদিনে, কোথায় খুঁজবে? মিলি সত্যি কথা বলেনি, এটা ঠিক। আবার এটাও ঠিক যে ওকে কেউ জোর করে তুলে নিয়ে যায়নি, তাহলে পরে ও বাড়ি থেকে মিথ্যে কথা বলে বেরোতো না। একদম ঠিক, জোর তোকে কেউ করে না, মিলি মিথ্যে কথাই বলেছে। দেখো গোলগোলা চুটকি বলে ওকে বাইকে দেখেছে। জোর যদিও করতো ওকে কেউ, তাহলে কেউ বাইকের পেছনে করে যেত? তার মানে এটা ঠিক যে ও এমন একজনের সাথে গেছে যাকে ও চেনে। কথাটা হলো ও তো সেইভাবে বাড়ি থেকে বেরোয় না, মানে তাহলে পরে কে হতে পারে? আরে দূর, আমি কি জানি নাকি কে হতে পারে? কি বলে চলেছে, আমার ভয় করছে বলছে। শোনো না,
ওই ইয়াং মেয়ে একটা চারিদিকে যা খারাপ খবর শুনে কি করবো বলো তো? এটাই তো চিন্তা। আমি বলে কি আর ওয়েট করাটা ঠিক হবে না, আমরা থানায় যাই, ডায়েরি করি। না একদম আমার মনে হচ্ছিল, কিন্তু আমার মনে হয় যে তার আগে একবার বাড়িতে যাওয়াটা উচিত, মানে ওই বাড়িতে তো খবরটা দেওয়া উচিত না? তাই না? ওরা তো অপেক্ষা করছে, কেউ তো কিছু জানে না। চলো বাড়ি যাই। আচ্ছা শোনো না, রাশিকে একটা ফোন করি না? রাশিকে? আরে এমনিতেই এত নানান রকমের চিন্তায় থাকে, তারপর ওকে আবার ফোন করে বিরক্ত করবো? আরে দূর বাবা, এরকমও তো হতে পারে যে রাশি কিছু জানে, হয়তো মিলি কোথায় গেছে। তুমি একটা ফোন করো না। আরে যতই কত দিদি বলতে পারে না যে বোনের খবরটা আমাকে দিলে না, তুমি ফোন করো। ঠিক আছে, ওটা দেখি। হয়তো ব্যস্ত আছে, তুমি আরেকবার করো, ধরবে। এটা কি? এটা দেখেও তুমি বলবে যে তুমি কিচ্ছু জানো না? এটা কি অশ্মি? আজ থেকে তোমার সাথে আমার সব সম্পর্ক শেষ। অশ্মি তোমার জন্য মরে গেছে। অশ্মি, রাশি, আই থিঙ্ক ইটস এনাফ। আজকের ইনসিডেন্টের পরে ইউ নিড টু ডিসাইড, তোমাকে একটা ডিসিশন নিতে হবে। উজ্জ্বল, উজ্জ্বল প্লিজ, আমার এখন কিছু ভালো লাগছে না। তুমি আমাকে একটু একা থাকতে দাও। আর অশ্মি আমার সাথে আজকে। এটা তো তোমার সাথে হওয়ার ছিল রাশি। আসলে রাশি, প্রবলেমটা হচ্ছে যে তুমি তো কারোর কথা শোনো না। তুমি নিজে যেটা ভাবো ঠিক সেটাই করো, আর তারপরে সাফার করো। তুমিও আমার সাথে এভাবে কথা বলবে? কি বলবো বলো রাশি, আমি তোমাকে বারবার বলেছিলাম যে কাউকে কিছু না বলে বাড়ির থেকে বেরিও না, তুমি ঠিক সেটা করলে। তুমি কেন বোঝো না আমাদের এখন একটা বেবি আছে? তুমি কারোর কথা শোনো না, জাস্ট নিজে একা একা বেরিয়ে যার, এই কথাটা আমি তোকে রিপিটেডলি বলেছি। উজ্জ্বল, উজ্জ্বল কি করতাম আমি তখন? অশ্মির অত বড় বিপদের কথা শুনে আমি আমি কিছু না করে ঘরে বসতাম তো চুপ করে। রাশি নিশ্চয়ই করবে, বাট আমাকে অ্যাটলিস্ট একটা ফোন করতে পারতে, বাড়িতে সবাই ছিল তাদেরকে জানাতে পারতে। এভাবে কিছু না ভেবে চিন্তে বিপদের মুখে ঝাঁপ দেওয়াটা তো কোনো বুদ্ধিমানের কাজ না। আর দেখো, সারা পৃথিবীর প্রবলেম তুমি একা সলভ করতে পারবে না। ওয়াই ডোন্ট ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট? সবাই আর অশ্মি এখন না, সবাই আর অশ্মি এক নয়, বাট প্রবলেমটা অশ্মি বা সবাইকে নিয়ে নয়। অশ্মি বা সবাই ইটস জাস্ট অ্যান এক্সকিউজ। প্রবলেমটা তোমার এভাবে কাউকে কিছু না বলে বাড়ির থেকে বেরিয়ে যাওয়াতে। আমি তো বলছি, কেন বুঝতে চাইছো না? আমি তো বলছি যে তখন এরকম একটা খবর পেয়ে আমার মাথা ঠিক ছিল না। আমি কিছু না ভেবে অশ্মিকে, কেন বুঝতে চাইছো না? রাশি, আমি বুঝতে পারছি, কিন্তু তুমি কেন এটা বুঝতে পারছো না যে এখন আমরা আর একা নই? আমাদের একটা বেবি আছে। তোমার বা আমার কিছু হলে সে সাফার করবে। দেখো, এটা তোমাকে বুঝতে হবে যে সোসাইটির সবার রেসপন্সিবিলিটি, তোমার নয়। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, বুঝো। না হচ্ছে, আজকাল আমি তোমাকে সত্যি বুঝতে পারি না। তুমি অনেক পাল্টে গেছো, কিন্তু তুমি তো আমাকে চেনো। তুমি তো জানো যে আমি কখনো এভাবে শুধুমাত্র নিজের কথা ভেবে বাঁচতে শিখিনি। আমি পারবো না। না, কি লাভ হচ্ছে তাতে বলো? কি লাভ হচ্ছে রাশি? তুমি কিছু না ভেবে চিনতে এভাবে বিপদের মধ্যে ঝাঁপিয়ে পড়ছো সবার জন্য। সবাই তোমাকে সবকে ভুল বুঝছে। দেখো, আজকে তো অশ্মিও তোমাকে ভুল বুঝলো, তাই না? অশ্মি আমাকে ভুল বুঝতে, এর মধ্যে আমার কি দোষ বলো তো? তাই বলে তো আমি নিজেকে পাল্টাতে পারবো না, তাই না? অশ্মি কেন, কাল হয়তো তুমিও আমাকে। অবশ্য কাল কেন, তুমি তো এখনই আমাকে ভুল বোঝো। তবে
যাই হোক না কেন, যে পরিস্থিতি আসুক না কেন উজ্জ্বল, আমি এভাবে শুধুমাত্র নিজের কথা ভেবে স্বার্থপরের মতো বাঁচতে পারবো না। তুমি আমার সঙ্গে যা করেছো রাশি, তার কাছে তো এটা কিছুই নয়। ভাদুরী নিবাস ছিল আমার কাছে স্বপ্নের সিঁড়ি, আর রুদ্রের সঙ্গে ভাদুরী ছিল সোনার ডিম পাড়া হাঁস। তুমি সব কিছু কেড়ে নিয়েছো আমার কাছ থেকে, সব কিছু ছিনিয়ে নিয়েছো রাশি, সবকিছু। আচ্ছা, তো ওর সঙ্গে কি করে এতটা পাল্টে গেল? তুমি হাজার চেষ্টা করলেও ওর বিশ্বাস আর ফেরত পাবে না রাশি। এরম করে তোমার জীবন থেকে আমি প্রত্যেককে মুছে দেবো, প্রত্যেককে দূরে সরিয়ে দেবো। তোমার টানা আমি ছেটে দেবো রাশি, ছেটে দেবো।